সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংঘর্ষের পর পরিস্থিতি এখন থমথমে। সংঘর্ষে সিটি ইউনিভার্সিটির 25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাকে তারা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। কাল থেকে 4 নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন তারা। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোববার রাতে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর থমথমে দুই ক্যাম্পাস। সিটি ইউনিভার্সিটির প্রধান ফটক থেকে একাডেমিক ভবনের ভেতর পর্যন্ত ভাঙা কাচ, চেয়ার টেবিল, পোড়া কাগজপত্র ছড়িয়ে আছে। আগুনে পুড়ে যাওয়া বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারগুলো পড়ে আছে রাস্তায়। ভাঙচুর হয়েছে ভবনের ভেতরে অফিস কক্ষ ও ল্যাব রুমের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী। ভাঙচুরের চিহ্ন ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসেও। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান এই ঘটনায় তারা আতঙ্কিত। 600 লোকের মতো ছিল তারা, এবং শুধু তারা খালি হাতে আসেনি, দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তারা আসছে। কালকে রাতে আমরা চোখের সামনে আমাদের প্রিয় ক্যাম্পাস পুড়ে যেতে দেখছি। অ্যাকাউন্টসে যত টাকা পয়সা, ডকুমেন্টস যা আছে সব নিয়ে চলে গেছে। এগুলো হচ্ছে আমরা কি বলবো, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। যদি দোষও থাকে ধরে নিলাম, সেই ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির ভিতরে এসে এই ধরনের ক্ষয়ক্ষতি করা তাদের ঠিক হয় না, এটা একদমই অবাঞ্ছিত ছিল। অন্যদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদেরকে আটকে রেখে নির্যাতন করেছে। অতর্কিত হামলা চালাইছে এবং যেভাবে পারছে আমাদের সারা রাত বাথরুমে বসায় রেখে সারা রাত টর্চার করছে আমাদের। এবং এখনো পর্যন্ত ড্যাফোডিলে 10 থেকে 12 জন শিক্ষার্থী এখনো সিটি হোস্টেলে আটকে পড়ে আছে। ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থীদের জিম্মি করে রাখা কাম্য নয়। এখনো কিন্তু কিছু শিক্ষার্থী জিম্মি আছে, সেইটা যদি ট্রিগার করে বসে এই বিশাল ছাত্র সমাজকে এখানে, তাহলে পরে কিন্তু সেই দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না, সেটা সিটি ইউনিভার্সিটিকে নিতে হবে। কারণ ছাত্র আটকে কোনো সমাধানের আলোচনা হওয়া সম্ভব না। সিটি ইউনিভার্সিটির উপাচার্য জানান হামলায় তাদের ক্ষতি প্রায় 20 থেকে 25 কোটি টাকা। অ্যারাউন্ড 20 থেকে 25 কোটি টাকার মতন কিছু ক্ষতি আছে, সেটা অপূরণীয়। সে টাকা দিয়ে তো সেই ক্ষতি আমি পূরণ করতে পারবো না। পুলিশ জানান পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ভার্সিটি তো ভাঙচুর হয়েছে, কে বা কারা হয়তো বা ভাঙচুর করেছে, স্টুডেন্টরা হতে পারে বা বহিরাগত। বর্তমানে কিছুটা স্বাভাবিক, এখন হয়তো সমঝোতা হলেও হতে পারে দুই ইউনিভার্সিটির ভিতরে। দুই বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।